স্থানীয় সময় শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। যুদ্ধ ঘোষণা করে দেশটির বিমান বাহিনীর হামলায় বহু তালেবান সদস্য হতাহত হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। এছাড়া ২৭টি নিরাপত্তা চৌকি ধ্বংসের পাশাপাশি ৯টি দখলের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ধ্বংস করা হয়েছে ৮০টিরও বেশি ট্যাঙ্ক, কামান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে এক পোস্টে দেশ রক্ষায় কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন। বলেন, প্রতিটি আক্রমণের উচিত জবাব দেওয়া হবে। যে কোনো হামলা নস্যাতে সেনাবাহিনী প্রস্তুত উল্লেখ করে পুরো দেশ তাদের পাশে রয়েছে বলে জানান তিনি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক বলে জানান। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবান। এসব হামলায় অর্ধশতাধিক পাক সেনা নিহতের দাবি করে তালেবান সদস্যরা। পাশাপাশি কয়েকজন সেনাকে অপহরণের কথাও জানানো হয়। আফগান তালেবানের মুখপাত্র জানান, গেল সপ্তাহে পাকিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে ইসলামাবাদের বিমান হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়। অভিযানের সময় পাকিস্তানের ২টি সামরিক ঘাঁটি ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে বলে জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল বছর সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর অক্টোবরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান আফগানিস্তান, কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানের নানগরহার প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয়রা জানান, দুপক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং এর মধ্যেই হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের বিরুদ্ধে অপ্ররোচিত হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হঠাৎ করে পুলিশ মোবাইল ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেন, শহীদরা জাতির ভবিষ্যতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। এই হামলার পেছনে ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী দায়ী বলে দাবি করেন তিনি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এদিকে সোমবারের হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে। স্থানীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসলামাবাদ বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে, তবে কাবুলের এমন করার কোনো ইচ্ছে নেই। পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন জাবিউল্লাহ। তিনি আরও দাবি করেন, তেহরিকি তালেবান বা টিটিপিকে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী হামলা চালিয়ে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠকে আঞ্চলিক শান্তি, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব উল্লেখ করেছেন। দুই পক্ষই সীমান্ত সংলাপ এবং উত্তেজনা কমানোর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষায় সম্মত হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। বৃহস্পতিবার থেকে কয়েক দফায় রাজধানী কাবুল সহ বেশ কিছু প্রদেশে চালানো হয় বিমান অভিযান, যার নাম অপারেশন গজব-লিল হক। এতে এখন পর্যন্ত ১৩৩ তালেবান যোদ্ধার প্রাণ গেছে, দাবি ইসলামাবাদের। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি ১৮টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে ৫৫ পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুই দেশে ছড়ালো উত্তেজনা। স্থানীয় সময় রাত ৮টা। তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। কমপক্ষে 18টি পাকিস্তানি মিলিটারি পোস্ট দখলে নেওয়ার দাবি তালেবান যোদ্ধাদের। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত ৮টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এই সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম।
জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গাজাব লিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। Pakistan will not tolerate the Afghan soil. আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। Crossing the border into Pakistan, carrying out these attacks. নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। দুই দেশই নিজেদের রাজধানীতে পরামর্শ শেষে পুনরায় আলোচনায় বসবেন বলে জানান তিনি। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দুই দেশের কর্মকর্তারা। আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন পক্ষের নেতৃত্বে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচির অধিকার পুনর্ব্যক্ত করেছে। নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ কিংবা মজুদ বিদেশে পাঠানোর দাবি প্রত্যাখ্যান করেছে। তবে ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আলোচনা ভেস্তে গেলে ইরানের বিপ্লবী গার্ড বা পারমাণবিক স্থাপনায় প্রাথমিক হামলার বিষয় বিবেচনা করছেন ট্রাম্প। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব উৎখাতের লক্ষ্যেও অভিযান হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হবে।